এক্সাইড ফ্যাক্টরিতে লেড চুরি করতে কিছু লোক ওখানে ধরা পড়েছে এবং তাদেরকে বসানো হয়েছে। 7 জন লোকের নাম এখন অবধি পাওয়া গেছে। সাধারণ মানুষ ওখানে কাজ পেতে পারে যদি কোম্পানি বাড়ে, কিন্তু তার জায়গায় যে জিনিসটা দেখা যাচ্ছে কিভাবে কোম্পানিকে দ্রুতভাবে সিক করা যায়। আমি ম্যানেজমেন্টকেও এটা আপিল করছি কি আপনারা ভয় করবেন না। যারা এই ধরনের জিনিস করেছে তাদেরকে শুধু বসানো চলবে না, তাদেরকে সাসপেন্ড করতে হবে, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং এফআইআর করে ওখানে অ্যাকশন নেওয়ার জন্য আমরাও পুলিশকে রিকোয়েস্ট করব কি যেন এর মধ্যে দ্রুত গতিতে অ্যাকশন নেওয়া হয়। কারণ এইভাবে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে 6000 থেকে বেশি কোম্পানি পলায়ন করে গেছে। কোনো নতুন জব এখানে ক্রিয়েট হচ্ছে না, এখানকার বাচ্চাদেরকে বাইরে যেতে হচ্ছে। এই জিনিসটা কিন্তু চলতে দেওয়া যাবে না এবং এর মধ্যে যে কন্ট্রাক্টর এবং যারা বড় বড় লোক এর মধ্যে আছে তাদের নামেও এফআইআর করতে হবে, তাদেরকেও অ্যারেস্ট করতে হবে। এক্সাইড ফ্যাক্টরিতে যদি এই ধরনের দুর্নীতি চলে তাহলে তো নিশ্চয়ই এই কোম্পানি তো সিক হয়ে যাবে। এত ভালো কোম্পানি যেখানে এত কর্মসংস্থান আছে, ওই ফ্যাক্টরির উপরে এই ধরনের জিনিসটা কিন্তু সহ্য করা যাবে না। আমি সাধারণ মজদুরদের সঙ্গে ওদের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি, কাউকে ভয় করার দরকার নেই। এখানে একটা আরও ইস্যু আমি দেখলাম, এখানে প্রত্যেক 4 বছরের মধ্যে যারা মজদুর ভাই যারা আছে তাদেরকে পার্মানেন্ট করা হয়। 2018-তে লাস্ট এটা করা হয়েছিল, 2022-এ আবার পার্মানেন্ট হওয়ার কথা ছিল, আবার 2026-এ পার্মানেন্ট হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। তার জন্য যত ধরনের বেনিফিট আমাদের মজদুর ভাইরা পাবে ওই সব থেকে ওদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই জিনিসটা আমরা প্রতিবাদ করছি এবং যারা এই ধরনের জিনিসটা করাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করছি। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।